এখন যে সরকারে আছে এর একটা ছোট ছোট করে আস্তে আস্তে শেখ হাসিনা হয়ে যেতেছে। তাই তো আমরা সবাই কি ভাবছি যে কি এটা আমাদের সরকার, তাই না? আমরা সবাই ভাবছি যে আমরা তো রাস্তায় নামছি জীবন দেওয়ার লাগে নাকি, তাহলে জীবন দেওয়ার ঝুঁকি নিয়ে আমরা যে সরকারটা আনছি এটা তো আমাদের সরকার হওয়ার কথা, এটা তো আমাদের পক্ষে কাজ করার কথা, ঠিক কিনা? কিন্তু দেখেন যে ইন্টারনেট যারা ব্যবহার করে বড় বড় কোম্পানির বড় বড় অফিসাররা, তারাও এখন এখানে অভিযোগ করতেছে বিভিন্ন। আর আপনারা যারা প্রান্তিক কৃষক, ভূমিহীন বা ভূমিহীনের পরিবার, কৃষকের পরিবার, আপনারা এখানে একই রকম আপনারাও রাস্তায় নামছেন। তো আপনাদের রাস্তায় নামার যে গল্পটা আমি কিছুটা জানি। আমাদের নাসির ভাইরা অনেকদিন ধরে একটা কৃষি সংস্কার কমিশন, এই যে সরকার যে 11টা কমিশন করছে না, এরকম আর একটা কমিশন যে এই কৃষি নিয়ে একটা কমিশন করার জন্য আপনারা অনেকদিন ধরে আন্দোলন করতেছেন। আমাদের কৃষকরা তো জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ নাকি? কৃষকরা যদি স্ট্রাইক করে, কৃষকরা যদি কাজ না করে, তাহলে কিন্তু কি আমাদের কারো আর কোনো বাঁচার উপায় নাই, তাই না? তো তাইলে এত গুরুত্বপূর্ণ একটা সেক্টর, এইটার একটা সংস্কার কমিশনের জন্য অনেকদিন ধরে অন্তত 2টা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, অন্তত 3-4টা প্রোগ্রাম করা হয়েছে রাস্তায় এবং সভা সেমিনারে। কিন্তু দেখা গেল যে কি এইটা নিয়ে সরকারের কোনো রায় নাই। এটা নিয়ে সরকারের কোনো আপনারা কোনো ফিডব্যাক পাইছেন? সরকার কইছে যে কৃষক কমিশন করবে, বলে নাই। তার মানে কি সরকারের এটা কোনো প্রায়োরিটি নাই। বাংলাদেশের কৃষি প্রধান দেশ, আমরা সবাই জানি। আমাদের এখনো অন্তত 60% মানুষ আসলে কৃষি পেশার সঙ্গে যুক্ত। আমি নিজে ধরেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু আমার আব্বা কিন্তু এখনো ধরেন যে কৃষকের কাজটাই করে। তো আমিও কিন্তু কৃষির সঙ্গে কিন্তু যুক্ত, আমার পরিবারগতভাবে আমি কৃষির সঙ্গে যুক্ত। তো এরকম আমরা কিন্তু সবাই, এবং 1-2 পরিবার আগে দেখা যাবে যে আমরা সবাই নিজেরাও আসলে কৃষির সঙ্গে যুক্ত ছিলাম। তো যেটা আমাদের সবচেয়ে ধরেন যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এইটা নিয়ে সরকারের কোনো রা নাই। আগে যে শেখ হাসিনা সরকার ছিল, আমরা তো তারা ঝাড়ু দিয়া পিড়া ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছি, ঠিক কিনা? কিন্তু ধরেন যে শেখ হাসিনা তো একটা ব্যক্তি না, শেখ হাসিনা হলো একটা কি মনে করেন যে প্রধানমন্ত্রী ছিল, তার একটা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ব্যবস্থা ছিল, বিভিন্ন আইন কানুন ছিল। এই যে রাষ্ট্র পরিচালনার যে আইন কানুন, এখানে মনে করেন যে আমলারা আছে, এখানে মনে করেন যে আপনার বিভিন্ন বাহিনী আছে না, এই যে পুলিশ ভাইরা, বিভিন্ন বাহিনী আছে না, এরা সবাই মিলে কিন্তু শেখ হাসিনা কিন্তু শুধু একক একটা মহিলা না। তো আমরা করছি কি, আমরা ওই মহিলাদের গাড়ি দিয়ে বিদায় বাইর করে দিচ্ছি দেশের তো। কিন্তু এই যে মনে করেন যে আর যে ব্যবস্থাগুলো আছে, এইগুলোর আমরা কোনো হাত দিতে পারি না। আমরা বলে আসতেছি, শুরু থেকে আমরা এই কথাগুলো বলে আসতেছি, কিন্তু এদের কোনো পরিবর্তন আমরা করতে পারি নাই। এবং ফলাফল যেটা হচ্ছে, এখন যে সরকারে আছে এর একটা ছোট ছোট করে আস্তে আস্তে শেখ হাসিনা হয়ে যেতেছে। বুঝছেন ঘটনাটা? এই আরেকটা বাচ্চা, এখন একটা বাচ্চা শেখ হাসিনা আছে, এতো একটু আস্তে আস্তে করে যত দিন যাচ্ছে, যত আমরা মনে করেন যে ভাবতেছি যে এটা আমাদের সরকার, যত আমরা তারা ধরেন যে লাই দিতেছি, তত বান্দর মাথায় উঠতেছে। এটা হইলো যে এখনকার অবস্থা। তাইলে সমাধান আসলে কি? সমাধান হইলো ভাই, এখানে আর কারো শেখ হাসিনা বানানোর কোনো সুযোগ দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন?